আসসালামু আলাইকুম। সকালবেলা আমার বাবলুর ছাদ বাগান থেকে আমি পুঁইশাক হারভেস্ট করে এনেছি। আজকে রান্না করব রাইস কুকারে, আপনাদের সাথে শেয়ার করব। যারা ব্যাচেলর ভাই বোন আছেন, যারা রান্না করতে সময় লাগে বা রান্না করতে পারেন না, তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা দেবো। কারণ যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনায় বিজি থাকেন, তারা একটু শাকটা কেটে রাইস কুকারে চাপিয়ে দিয়ে পড়াশোনা করতে থাকবেন, আধা ঘন্টা পর আপনার শাক রান্না হয়ে যাবে। আমি আজকে আপনাদের সাথে এই পুঁইশাক রান্না শেয়ার করব। আমার বাবলুর ছাদ বাগান থেকে শাক আমি সংগ্রহ করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়েছি, সাথে আলু দিয়েছি। এখন আমি যেভাবে রান্না করব সেই রান্নার পদ্ধতি দেখাচ্ছি। প্রয়োজন মতো আমি তেল দিয়ে দেব, আর লাগবে না। এরপরে দিব সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কারণ আমার বাবুসোনা বেশি হলুদ দিলে খেতে চায় না। হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। মরিচ যেহেতু দিতে হবে, যেহেতু আমার কাঁচা মরিচ নেই, আমি রান্না করব সবই গুঁড়ো মরিচ দিয়ে। গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, আবার সাথে একটু ধনিয়া গুঁড়ো দেবো। ধনিয়া গুঁড়ো দিলে তরকারিতে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিলাম। এরপরে দিব স্বাদ মতো লবণ। আর একটু লাগবে, যেহেতু শাকের সংখ্যা বেশি। এরপরে সুন্দর করে এটা মাখিয়ে, আর আমি পানি ইউজ করবো না, পানি লাগবে না। যেটুকু শাকে আছে, শাকের পাতায় পানি, তাতেই আল্লাহর রহমতে সুন্দর করে হয়ে যাবে। কারণ আমি এটা রান্না করবো আম্মুর মিনি রাইস কুকারে। আম্মুর মিনি রাইস কুকারে আমি যা কিছু রান্না করি খুবই খেতে দারুণ হয়। ভাবছি আবার একটু পানি দিয়ে দিই, কারণ এখানে ডাটা আছে। অল্প সামান্য এটুকু পানি, ঝোল ঝোল খেতে খুব স্বাদ হবে। এখন সুন্দর করে ঢাকনা দিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো। আমার 20 মিনিট পরে রান্না হয়ে যাবে। এবং এই রকম রান্না করলে খুব চমৎকার হয়। যাদের গ্যাসের সমস্যা আছে, গ্যাসের সমস্যা থাকে না, আর যারা স্টুডেন্ট আছেন, ব্যাচেলর ভাই বোনেরা আছেন, তারা সময়ের অভাবে যারা রান্না করতে পারেন না, তারা অনায়াসেভাবে যে কোনো তরকারি, শাক সবজি মিনি রাইস কুকারে রান্না করে খেতে পারেন। 20 মিনিট পর হয়ে গেল আমার এই রাইস কুকারে পুঁইশাক রান্না। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও যেমন সুন্দর হয়েছে। যারা ব্যাচেলর ভাই বোন আছেন আর যারা স্টুডেন্ট আছেন, তারা এভাবে রান্না করে খেতে পারেন। এতে সময় অপচয় হয় না, আর বিশেষ করে রাইস কুকারে রান্না করলে খাবার পড়ে না, পড়লেও সেটা খাওয়া যায়। আর চুলায় যদি রেখে পড়তে বসেন বা অন্য কাজে যান, সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আমি আম্মুর এই যে রাইস কুকারে রান্না করি, বেশ কিছুদিন হয় আমি আর আমার বাবলু সোনা রাইস কুকারে এরকমের রান্না করে খাচ্ছি। ভাত, তরকারি, মাছ, ডিম সব কিছুই আমি রাইস কুকারে করি, আম্মুর মিনি রাইস কুকারে। যার ফলে আমরা খেয়ে খুব সুবিধে পেয়েছি, কারণ এতে কোনো গ্যাসের সমস্যা হয় না। খুবই ভালো ফিল করি। এই যে আমার বাবলু সোনার ছাদ বাগানে লাল পুঁইশাক রান্না করেছি। আর যদি কেউ মাছ দিয়ে রান্না করতে চান, সেক্ষেত্রেও মাছও ব্যবহার করতে পারেন। শাকের ভিতর চিংড়ি মাছ দিতে পারেন, অন্যান্য মাছ দিয়ে রান্না করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং আমি যে রান্না করেছি এতে কোনো গন্ধ নেই। হলুদ মরিচ যে ধনিয়া দিয়েছি তার কোনো কাঁচা গন্ধও থাকে না। কত সুন্দর হয়েছে রান্নাটা। আমার তো এখনই খুবই খেতে ইচ্ছে করছে। ইনশাল্লাহ দুপুরে খাবো, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।